ভাই দিনী বোনদের মধ্যে কিংবা দিনী সার্কেলের মানুষদের মধ্যে বেদিনদের মধ্যে তো আছেই, মানে একে অন্যের পিছে লেগে থাকা, একে অন্যের দোষ ত্রুটিকে চর্চা করা, একে অন্যের পিছনে কিভাবে মানে হাত ধুয়ে লেগে পড়া, যে কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায়, কিভাবে কাউকে ছোট করা যায়, কিভাবে কাউকে কি করা যায়, যত হেয় প্রতিপন্ন লাঞ্ছিত করা যায়, এই চিন্তা চেতনা আমাদের মন মগজে মন মস্তিষ্কে সবসময় ঘুরে। আল্লাহ আকবার। অথচ আমরা নিজেদেরকে বলছি আহলুল হাদিস, সালাফি বলছি। আসুন সালাফদের কথা আল্লাহ তাআলা কি বলছেন। সালাফি কারা? সালাফ কারা? সাহাবাই কেরাম। তো অতএব সাহাবাই কেরাম কেমন ছিলেন? সূরা ফাতহ আয়াত নাম্বার 29 আল্লাহ তাআলা বলেন, প্রকৃত সালাফি যে সমস্ত যাবতীয় কল্যাণের পথে চলে, সে প্রকৃত সালাফি যে প্রকৃতপক্ষে যে সালাফি আহলুল হাদিস, সে অবশ্যই আল্লাহ এবং কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবন যাপন করে, যা আল্লাহ বলেছেন তার রাসূল বলেছেন সেই মোতাবেক চলে, যা থেকে নিষেধ করেছেন তা সে ছেড়ে দেয়। সালাফি হতে হবে প্রকৃতপক্ষে। সালাফি হবেন আর দিন রাত অন্যকে অপমান অপদস্থ করা কিংবা অন্যের পিছে লেগে থাকবেন, এটা আপনার যাতে কখনো না হয়। কোন দিনে ভাই বোনের জন্য উচিত নয় যে আপনি মুসলিম ভাই বোনের কোনো দুষ্টটিকে আপনি চর্চা করবেন বা তার পিছনে আপনি ছুটে থাকবেন। সূরা হুজরাত পড়ে দেখেন, সমস্ত মানব জীবন পরিবর্তন হয় সূরা হুজরাত পড়লে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে মুমিনরা পরস্পর কি ভাই 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 বোন। অতএব যখন আপনি আমাকে ভাই মনে করবেন তখন আর এমনটি করবেন মোটেও না। আপনি তো আমাকে দূরের মনে করছেন যে আমার কিছুই না, সে এই কিছুই না মনে করে আপনি কি করতেছেন, এখন তার গীবতকে হালাল করে নিয়েছেন, তার পরনিন্দাকে কেউ একজন উপরে উঠতেছে টেনে হেসে তাকে নামাও না, এমনটি কখনো করবেন না। সতর্ক সাবধান। প্রকৃত সালাফি সেই যে যাবতীয় কল্যাণের পথে চলবে। প্রকৃত সালাফি আহলুল হাদিস সে যে কোরআন সহিহ সুন্নাহ ভিত্তিক সালাফে সালেহিনের আকীদা মানহাজ অনুযায়ী তারা জীবন যাপন। এই আয়াতটি যদি আমরা একটু নিজেদের মধ্যে মানে ফিট করি, নিজের ক্ষেত্রে যদি নিজে ফিট করি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। অত্যন্ত সুন্দর মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গীরা সাহাবায়ে কেরাম কাফেরদের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন, তবে নিজেদের মধ্যে তিনারা ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গীরা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ক্ষেত্রে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন ছিলেন। তবে আপসে নিজেদের মধ্যে রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্য, সম্প্রীতি, সদয়, সহনশীল, হিতাকাঙ্ক্ষী ছিলেন একে অন্যের। এই কথাই তো আল্লাহ তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর কি ভাই ভাই। আল্লাহ মুমিন পুরুষ নারী পুরুষ পরস্পর ভাই বোন। তো যখন আপনি আল্লাহ বলছেন মুমিন পুরুষ নারী পুরুষরা একে অন্যের ভাই বোন, তখন আপনার মুমিন ভাইয়ের আপনি দোষটি চর্চা করতে পারেন, তার অগোচরে তার গীবত করতে পারেন, তার অগোচরে তার পিছে লেগে থাকা কি, এগুলো আমাদের জাতি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হেফাজত করুন। এটা